হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে এরকম মন্দিরে যাব। এবার ঝাড় দিলাম, উঠোনটা ঝাড় দিয়ে বাসন মাজতে বসেছি। বাসনটা মেজে মন্দিরে যাব। সারাদিন কাজ, কত কাজ। যদি রাতটা না থাকতো তাহলে মনে হয় রাত্রেবেলাতেও আমরা বাড়ির মেয়েরা কাজই করতাম। ভাগ্যিস ভগবান রাতটুকু দিয়েছে, যার জন্য একটু হলেও নিস্তার পাই। একটার পর একটা কাজ যেন ঠিকঠাক সাজানোই থাকে। আমার ছেলেটাও সেই, একটা বাসন দিয়েছি কটা, নিয়ে আসতে ব্রাশ ফেলছে একবার, উল্টে পড়ে যেতে যাচ্ছে, নিয়ে আসতেই পারছে না। বাসনগুলো সব ধুয়ে টুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার এখানটা উবুড় করে দেবো বাসনগুলো। আর ওই যে দেখছো, ওটা আমাদের গাছের কাঁঠাল। ভিডিওটা আবার আমার মেয়ে করে দিচ্ছে। ও বাড়ি থাকলে তাও একটু ক্যামেরা ধরে দেয়, আর নাহলে একা একা অসুবিধা হয়। তা আমার মেয়েকে বলছে ওর পিসির বাড়িতে দিয়ে আসতে কাঁঠালটা, তাও দিয়ে আসবে। বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। এবার পুজোর বাসনগুলো সব ধুয়ে নিলাম। কত কাজ, ফুল টুল সব তুলবো। ফুল তুলে তারপরে চা খেতে হবে। চা খাইনি এখনো, বেলা হয়ে গেছে। আজকে জানো তো, আমিও মাছ নিয়ে এসেছি, আবার ওর বাবাও মাছ নিয়েছে। আজ আবার অনেকগুলো মাছ, 2 রকম। তো 2 রকম মাছই করতে হবে। আর এই যে দেখো বিছানাটার কি অবস্থা। বিছানাটা তুলে পরিষ্কার করে নিয়ে আবার এক গাদা জামা প্যান্ট আছে, ওগুলো আবার ভাঁজ টাজ করে রাখতে হবে গুছিয়ে। আর ওই যে আমার ছেলে ওই কোনায় বসে বসে মুড়ি খাচ্ছে একটা বাটিতে। খাবে না, খেতে চায় না কিছুতেই, উঠে চলে যাচ্ছিল। জোর করে এনে বসিয়ে রেখেছি মুড়িগুলো। খালি মুড়ি মাখাবে, যে কোনো খাবার সম্পূর্ণটা না গুছিয়ে খেতে পারে না। আমি যদি খাই দিই তাও খায়, আর না হলে সব অর্ধেকটা ফেলে নষ্ট করে। অনেক কাজ। সোফাটাকে গোছাবো। আর আমার মেয়েটা স্কুল থেকে আসছে, জামা প্যান্টগুলো যে একটু রাখবে ঠিক করে তা রাখে না। আমার একটাই তো ঘর, একটা ঘরের মধ্যেই সব কিছু ধরো রাখতে হয়। যাই হোক, জামা প্যান্টগুলো তো গুছিয়ে টুছিয়ে নিলাম। ঘরের ভিতরে না ভালো লাইট পড়ে না। এবার মাছগুলো বাছতে হবে। যে মাছগুলো বাছতে বসেছি, 2 রকম মাছ। আর এই মাছটা, যে মাছটা কাটছে, এটা সেই মিরকা মাছ না কি বেশ বলে। এই মাছের পেটে এত ডিম, না ডিমেই ভর্তি মাছটা। খুব একটা বেশি বড় নয়, এই 400-500 ওজন হবে, কিন্তু অনেকটা ডিম ভরা, বেশিটাই ডিম। আর কলপাটটাতে অনেক রোদ পড়ে গেছে। মাছ টাছগুলো বেছে নিয়ে রান্নার ব্যবস্থা করব। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা জিরে আর ধনে একসাথে। জিরে আর ধনেটা আমি একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে রেখে দিই। তো ওটা গুঁড়ো করে রেখে দিয়ে স্নান ধান সেরে, এই দেখো আমার যে ভালোবাসার জায়গা, এটা আমার একদিন না আসলে ভালো লাগে না। চলে এসেছি মন্দিরে চলে এসেছি। আজকে আমার মেয়ে নেই তো, তাই মানে ফোনটা ধরে দেওয়ার কেউ নেই। তা সামনে আমি যেখানে ঠাকুরের ফলগুলো বানাচ্ছি সেখানেই রেখে দিয়েছি। সামনে রেখে দিয়েছি। আমি ক্যামেরাটাকে ওই দিয়ে ভিডিও হচ্ছে। আর আজকে মন্দিরে না, মানে গতকালকে কেউ একজন এসে অনেকগুলো ফল দিয়ে গেছে। 5 রকম ফল মিষ্টি সব দিয়ে গেছে। তো ওইগুলোই ঠাকুরের সেবায় দেবো আজকে।
বাড়ির ঠাকুরের পুজো দিয়েছি। আর এই যে ঠাকুরের সেবায় যে কাঁঠালগুলো দিয়েছি না, এটা গাছ পাকা কাঁঠাল। আজকেই ধরো গাছের থেকে পেরেছি, দিয়ে দিলাম। যাই হোক, আমার গোপাল সোনাদেরকেও দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা।